নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জানিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে আগামী ৫ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের বার্তা দেন তিনি। এদিকে তারেক রহমান ও জামায়াত আমিরের বৈঠক নিয়ে একটি বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বছরের প্রথম দিন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখল দেশবাসী। একটি ছবি বলে দিচ্ছে অনেক কিছু, শুধু সময়ের অপেক্ষা। ১ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে তারেক রহমানকে বুকে জড়িয়ে নিয়ে তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান জামাত আমির। সে সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকের কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে প্রশংসায় ভাসছেন দল দুটির নেতারা। তেমনই একটি ছবি পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মাওলানা মিজানুর রহমান আজহারি তার পোস্টে লিখেন, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই। এদিকে তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ডাক্তার শফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া এ জাতিকে ৩ বার নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি আপোষহীন সংগ্রামী জীবন ছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। এ সময় আগামীর রাজনীতি ও সরকার গঠন প্রসঙ্গে জামাত আমির বলেন, দেশে একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে সবাই একসঙ্গে কাজ করতে পারে কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আবারও বৈঠকে বসার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অতীতে যেমন রাজপথে একসঙ্গে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব। খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন। এছাড়া নির্বাচন নিয়ে জামাতের অবস্থান তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বচ্ছ হয়, এটাই তাদের প্রত্যাশা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।